শিক্ষার্থীরা, আজ আমরা একটা সূচক থেকে একটা অঙ্ক নিয়ে আসলাম। অঙ্কটা এরকম: 4x + 1 = 33 হলে x সমান কত, বা x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করেছি, অঙ্কটা তুলেছি 4x + 1 = 33। এবার কি করবো, আমরা এই 1টাকে হয়তো পাশে নিয়ে সমান চিহ্নের ডান পাশে নিয়ে ওইটার সঙ্গে এই জায়গায় যোগ আছে পাশে নিয়ে বিয়োগ করব। তাহলে বাম পাশে থাকলো 4x = 33 বিয়োগ হচ্ছে 1। তাহলে বাম পাশে কত থাকলো, বা 4x = 33 থেকে 1 চলে গেলে থাকে 32। এখন এই 4টাকে আমরা 2 এর পাওয়ার আকার সাজানোর চেষ্টা করব। 4টাকে আমরা 2 এর পাওয়ার আকার সাজালে 2a² আসে। 2a² মানে হচ্ছে এই 4, আর x তো বাইরে থেকে গেল। আর 32কেও আমরা 2 এর পাওয়ার আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে 32কে লেখা যায় 2 এর পাওয়ার 5। 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32। এই জায়গায় এবার গুণ করেছি, এই 2 এবং x গুণ করেছি। এই 2 লিখছি, এই 2 আর x গুণ করলে 2 এর পাওয়ার 2x হচ্ছে। 2 এর পাওয়ার 2x, আর পাশে থাকে 2 এর পাওয়ার 5। একটা সূত্র আছে, x এর পাওয়ার m, x এর পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে এই x এর পাওয়ার এইটা গুণ হয় x এর পাওয়ার m এ। এটা সূত্র। সেই অনুযায়ী 2 এর পাওয়ার এই 2 আর x গুণ হয়েছে 2, এই 2 এর পাওয়ার 2x হয়েছে সমান 2 এর পাওয়ার 5। এখন আমরা একটা জিনিস জানি, যদি এইটা আর এইটা একই হয়, এইটা এই দুটো, অর্থাৎ এই দুটোকে যদি চলক হিসেবে ধরি আমরা, এই দুটো চলক, এই 2 এর পাশেও 2, 2 এর পাওয়ার 2x, আর এর পাশে সমান সমান ডান পাশে 2 এর পাওয়ার 2x আছে। তাহলে এইটা আর এইটা একই। তাহলে আমরা একটা জিনিস জানি, এই দুটো পদ যদি একই হয়ে যায় তাহলে এদের পাওয়ার সমান হয়। সেক্ষেত্রে এই দুটো পদ, এই জায়গায় 2 আর এই দুটো এই জায়গায় 2 একই, সেহেতু আমরা এই পাওয়ার সমান এই পাওয়ারটা লিখতে পারি। 2x সমান হচ্ছে 5 লিখছি, বা x সমান এই 2 পাশে যে ভাগ হয়ে গেছে, তাহলে x এর মান হয়েছে 5/2। তো আমরা আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক ধন্যবাদ।